জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহনা, বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা জানেন আজ একটি বিশেষ দিন। ৫৪ বছর আগে এই দিনে ঘটে গেছে নৃশংস হত্যাকাণ্ড। বাংলাদেশ হারিয়েছে তার জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে আসা শুরু করেছে। বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন মিরপুর বুদ্ধিজীবী যেই স্মৃতিসৌধ এবং কবরস্থান আছে সেখানে আসছেন এবং সেখানকার বেদিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করছেন। আপনাদেরকে আরো দেখাতে চাই, এখানে বিভিন্ন বয়সী, বিভিন্ন বলা যায় শিশু থেকে শুরু করে বয়স্ক, তারা সবাই এসেছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছে। ছোট ছোট শিক্ষার্থীদেরকে আমরা দেখাতে চাই যারা কিনা একদম মাথায় পতাকা বেঁধে এবং যারা কিনা হাতে পতাকা নিয়ে, মাথায় পতাকার ব্যান্ডানা নিয়ে শহীদদের স্মরণ করতে এসেছে। এবং আপনারা দেখছেন যে এই শিশুরা কেবলমাত্র বর্ণমালা শেখার বয়স, সেই শিশুরাই আজ এখানে মিরপুর শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান আছে সেখানে এসেছেন শহীদদেরকে স্মরণ করতে শ্রদ্ধা ভরে। আসলে শিশুকাল থেকে যখন তার শিশুদের মধ্যে বা তরুণ প্রজন্মের মধ্যে যখন শহীদদের চেতনাকে ধরিয়ে দেওয়া যাবে, শহীদদের চেতনাকে স্থানান্তর করা যাবে, তখন তাদের মধ্যে মুক্তিযুদ্ধের এবং দেশপ্রেমের যে চেতনা তা চলে আসে। এবং সেই সিলসিলা ধরে রাখতেই আমরা দেখছি যে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা আজ এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে জড়ো হয়েছে। এবং আপনারা জানেন আজকের এই দিনে অর্থাৎ 14ই ডিসেম্বর থেকে শুরু করে এবং যুদ্ধ শেষ হওয়ার কয়েক দিন ধরেই কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী দেশের যে মেধাবী সন্তানেরা, সূর্য সন্তানেরা ছিলেন, অর্থাৎ শহীদ যারা সাংবাদিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা ছিলেন, যারা জাতির বিবেক যাদের আমরা বলি, তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে নৃশংসভাবে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হয়। এবং তাদের আজ আমরা দেখে এই শিশুদের পদচারণা দেখছি। এই জায়গাটাতেই কিন্তু ৫৪ বছর আগে ক্ষতবিক্ষত লাশ আমরা দেখছি, যেখানে বলা হয়েছে যেখানে ক্ষতবিক্ষত লাশ যারা ছিল শহীদদের, যারা সাংবাদিক ছিলেন কিংবা যারা বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত ছিলেন, যারা কিনা নবগঠিত বাংলাদেশের কারিগর হতে পারতেন, তাদের কিন্তু এখানে ক্ষতবিক্ষত লাশ এখানে এসে পড়েছিল। এবং এই কাজটি করছিল পাকিস্তানি যেই সেনাবাহিনী এবং তাদের দোসররা, তারা কিন্তু নৃশংস কাজটি করেছিল। তো এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে সর্বশেষ সংবাদ।